আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাসিমাস কিচেন। কেমন আছেন সবাই? আজকে বানাবো চিকেন মালাই বটি, অনেকে রেশমি কাবাবও বলে থাকেন। তো চিকেন মালাই বটি বানানোর জন্য আমি 1 কেজি 300 গ্রাম নিব বনলেস চিকেনগুলোকে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিব। তো এখন আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। আমি দিয়ে দিব এখানে 4 টেবিল চামচ টক দই বাড়তি পানিটা ফেলে তারপরে আমি নিয়েছি। টিনে যে ক্রিম থাকে সেইখান থেকে আমি পুরো ক্রিমটা এখানে দিয়ে দিয়েছি। 1 টেবিল চামচ করে দিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ করে দিয়েছি জিরার গুঁড়া, আর দিব গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ। এখন আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো দিব লেবুর রস, আর 3 টেবিল চামচের মতো দিব সয়াবিন তেল। এখন খুব ভালো করে মেখে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিব। এখন আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা আরও লং টাইম এটাকে ম্যারিনেশন করে রাখতে পারেন, এতে করে মাংসের ভিতরে মশলাগুলো চলে যায় আর খেতেও দারুণ লাগে। তো আমার হাতে সময় কম ছিল, সেই জন্য আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছি। এখন একটা কাঠিতে আমি মাংসের পিসগুলো গেঁথে নিব। আমি এখানে 4 পিসের মতো মাংস গেঁথে নিব। আপনারা যদি চান আরও বেশিও দিতে পারেন। তো এই তো আমার মাংসগুলো গাঁথা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে নিব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে আমি দিয়ে দিব মাখন। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি আজকে মাখনে ভেজে নিব। তো এখানে আমি 4টা স্টিক দিয়েছি। এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য, এতে করে চিকেনের ভিতর থেকে পানিগুলো বের হয়ে আসে। তো এক পাশ হয়ে যাওয়ার পরে এখন আমি উল্টে দিচ্ছি। তো আমার ফ্রাই প্যানটা একটু বেশি খারাপ হয়ে গেছে, সেজন্য আমি অন্য ফ্রাই প্যানে নিয়েছি। এখন এই পাশ ওই পাশ 2 মিনিট পর পর আমি উল্টে এগুলোকে ভেজে নিব। তো এই তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন সবগুলো চিকেন আমি তুলে নিব। তো আপনারা এইভাবে তুলে রেখে দিতে পারেন, আর যখন পরিবেশন করবেন তখন আবার একবার ভেজে নিতে পারেন। চুলার আগুনে পুরাতে হয় না, আবার ডাবল ভাবে ভেজে নিলে হয়ে যাবে চিকেন মালাই বটি। তো এই তো আমার চিকেন মালাই বটিটা বানানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ।